ইসলামপুর থানার নলবাটরা গ্রামে ঘিরে উঠে আসছে এক রহস্যময় ও অলৌকিক কাহিনী, যা আজও শিহরণ জাগে সাধারণ মানুষের মনে। স্থানীয়দের বিশ্বাস, আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগে ভয়াবহ খরার শুকিয়ে গিয়েছিল গোটা এলাকা। আকাশে ছিল না এক ফোঁটাও বৃষ্টি, মাঠের ফসল নষ্ট, পানীয় জলের জন্য হাহাকার, চারিদিকে শুধু কান্না আর অসহায়তা। ঠিক সেই সময় এমনই এলাকায় আসেন হযরত পীর পাগলা বাবা। গ্রামের মানুষের আর্তনাদ শুনে তিনি নাকি তার কেরামতি দেখিয়েছিলেন, আর তারপরেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা। কালো মেঘে ঢেকে যায়, যার আকাশ শুরু হয় প্রবল বৃষ্টি, শুকিয়ে যাওয়া জমি ফিরে আসে প্রাণ। আগে পানি হয়েছিল না, ওই পাগলা এখানকার দেশে একটা ছিল যে আমাকে এরকম করে দেশের লোককে দিয়ে ঘুটে কুড়িয়েছিল, তো ঘুটে কুড়িয়ে এখানকার আপনার জমা দিয়েছিল যে ঠ্যাং নাকি বলে আমাদের বাপ দাদা বলে যে ঠ্যাংকের ট্যাঙ্গি দিয়েছিল, দিয়ে বলেছিল যে আগুন দিবি, দিয়ে আমাকে কিন্তু একটা পানি পড়া দিয়েছিল। সেই পানি পড়াটা দিতে টাইমটাও পাইছিল না, এটা পড়ে দিয়ে দিবে দেবে, দিয়ে ওই ঝড়টা থেমে যাবে, দিয়ে ও এখন বেঁচে যাবে। সেই জিনিসটাও হয়নি, লোকজন সব ঝাড়ি পাই লিয়েছিল। তখনই থেকে এখানে গৈবে হয়ে গেছে, ইয়া কোনো উদ্দেশ্য নাই। সাথে সাথে বৃষ্টি, আর কোনো লোকে কোনো উদ্দেশ্য দিতে পারেনি যে কি হয়েছে না হয়েছে, যে এখানকারই গৈবে হয়েছে। এখানকার ধরেন যে মানুষজন শাসা যা করে মাজারের মতনই সিস্টেম হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই দিনের পর থেকেই আর খোঁজ মেলেনি সেই পাগলা বাবার। কেউ বলেন তিনি অলৌকিক শক্তিতে অর্থদান করেছেন, আবারও কেউ বলেন তিনি ছিলেন আল্লাহর প্রেরিত এই রহস্যময় দরবেশ। এখানে ভিড় জমাচ্ছে হাজার হাজার ভক্তরা। কেউ মানত করেছেন টাকা পয়সা, কেউ সোনা দানা, আবারও কেউ চাদর বা পশু উৎসর্গ করছেন নিজের ইচ্ছা পূরণের আশায়। ছেলে তো ভালো হয়েছে, ও মানত করার পর ছেলে ভালো হয়েছে, তাই মানুষটা দিল। এখানে মানত করলে মানুষের মানসকামনা পূর্ণ হয়, সেই কারণে আসে। ছানি পড়েছে, তাই বাবার কাছে আশীর্বাদ চাইছি যে আমার দুটো চোখ যেন ভালো হয়। বহুদূর থেকে আসে, এটা মুর্শিদাবাদের লোক সবই আসে প্রায়। আমাদের এটা মানত এবং মেলাদিন থেকে আমরা আসা যাওয়া করি। আপনি দেখি একদিন রাত্রিবেলা এখানে এসেছিলাম, এসে আমি রাগ করে বাবা নামে রাগ করে যে একটা বাবলা গাছের তলে বসলাম, এই ডান সাইডে ফাঁকে যে বসলাম। রাত্রি যখন 12টা বাজে, তখন এখান থেকে একটা বিরাট বাতাস উঠলো। বাতাস উঠে বু বু করে ঘুরাতে লাগলো যে বাবলা গাছকে তুলে ফেলবে, আর বাবলা গাছের গোড়াতে আমি বসে আছি, আমি একাই আছি, আর কেউ নাই। এত দূর ঘটনা ঘটলো। তারপর আমি বললাম যে আপনার কাছ থেকে এই ঘটনা ঘটলো, তো ঠিক আছে, আমি ঠিক আছে বলে আবার আস্তে আস্তে থেমে গেল, আবার চলে গেলাম অন্য কাজে। আমার নাম শামসুজ্জোহা, আমি বাড়ি ডমকল কুঠি। আমার চোখের লেগে আয়নার ঘোড়া এই ছিল। আমার চোখে যে ঝাপসা, তার সে বাবার কাছে পীরের কাছে ভুলে গেছি, তা আমি দিতে হবি, এবার ভালো হলে না, আসতে আবার হতে পারে। 500-600 করে একটা ট্যাবলেটের দাম, একটা ঢোকের দাম কিনে কিনে মন মানে না, রোগ হলে যা হয়। তবে এই অলৌকিক ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। তবুও মানুষের আবেগ, বিশ্বাস আর আবেগ পাগলা বাবার রহস্যময় কাহিনী। ছাগল, মুরগি, যে যা মানা টাকা পয়সা সোনা দানাও দেয়। আমার নাম হচ্ছে মুর্শিদা।